হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও বাই তন্নি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চটপটি বানানোর রেসিপি। আপনারা এরপর ঘরেই স্বাস্থ্যকর পরিবেশে বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার চটপটি। প্রথমে 1.5 কাপ ডাবলি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। এবার চুলাতে একটি প্যান বসিয়ে তাতে পানি ঝরানো ডাবলিগুলো দিয়ে দেব। তারপর ডাবলিগুলো সিদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পানি দিয়ে দেব। এরপর 1.5 চা চামচ লবণ দিয়ে দেব। এবার আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ হওয়ার জন্য প্যানটি ঢেকে দেব। এবার তেঁতুলের টক পানি করার জন্য একটি বাটিতে তেঁতুল নিয়ে নেব। এরপর 1 কাপ পানি দিয়ে দেব। তেঁতুলগুলো ভালোভাবে কষলিয়ে মিনিট 10 জন্য রেখে দেব। মিনিট 10 পর আবার একটু কষলিয়ে তেঁতুলের খোসাগুলো তুলে ফেলব। এবার তেঁতুলের কাতে আধা চা চামচ লবণ দেব। এরপর 3 চা চামচ চিনি দিয়ে দেব। এক চা চামচ চটপটি মশলা দেব। আর আধা চা চামচ মরিচের গুঁড়া দেব। আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারেন। এবার আমরা মশলাগুলো মিশিয়ে নেব। ডাবলিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডাবলিতে 1.5 চা চামচ চটপটি মশলা দেব। আর আধা চা চামচ জিরা গুঁড়া দেব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা আলু একটু সামান্য কষলিয়ে ডাবলিতে দিতে হবে। এবার নেড়ে 1 মিনিট চুলায় রেখে নামিয়ে নিতে হবে। এবার চটপটির জন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং সেদ্ধ ডিম গ্রেট করে নিতে হবে। এবার একটি বাটিতে ডাবলিগুলো ঢেলে প্রথমে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ছড়িয়ে দিতে হবে। তারপর গ্রেট করে রাখা ডিমগুলো উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। এরপর এর উপর দিয়ে ধনেপাতাগুলো ছড়িয়ে দিতে হবে। এবার কিছু ফুচকা ভেঙে উপর দিয়ে ছড়িয়ে দেব। ব্যাস, রেডি হয়ে গেল ঘরে বানানো মজাদার চটপটি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।